চলছে থেকে ব্রেকিং সেগমেন্টে শুরুতেই নজর রাখবো বারাসাত চেকপোস্ট থেকে পদযাত্রায় সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পিঙ্কি, একটা উৎসবের আমেজ বুঝতেই পাচ্ছি, বাকি ছবিটা তোমার সঙ্গে দেখবো। মিঠুন চক্রবর্তী কি বলছেন? দেখো, একদিকে মিঠুন চক্রবর্তী এবং অন্যদিকে সুকান্ত মজুমদার, দুজনের আজকের জোড়া মিছিলে হাঁটছেন এই মুহূর্তে এবং আমরা দেখতে পাচ্ছি রোড শো করছেন। একদিকে রয়েছেন সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী, দুজনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখার মতো রামনবমীর দিন এই যে বারাসাত মোড় থেকে দেখা যাচ্ছে কার্যত ত্রিশূল নিয়ে হাতে, গেরুয়া বসন পরে প্রচুর হিন্দু ঐক্যের একটা ছবি এখান থেকে কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। আমি দেখাবো, আমি ছবিটা দেখাই, যারা ত্রিশূল নিয়ে এসে তাদের ছবি দেখাই। দাদা, কি বলবেন আজকের দিনটা কি আপনাদের কতটা গুরুত্বপূর্ণ? আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের আজকের বিশেষ জয় শ্রীরাম। শেষ হয় না, এ বিনোদনের শেষ হয় না, আনন্দ শেষ নেই। বুঝতে পারছো কি রকমের উচ্ছ্বাস আজকে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে, বিপুল মানুষের ভিড়, গেরুয়া পতাকা নিয়ে রামের ছবি নিয়ে, হনুমানের ছবি নিয়ে আজকে যেন পুরো বারাসাত গেরুয়া হয়ে উঠেছে। তুমি সেই ছবিটা একটু দেখাচ্ছি, পাঁচিলের উপরে উঠে মানুষের মধ্যে উচ্ছ্বাস। আমি এই ছবিটা রাজাকে বলবো, রাজাকে পিনাকিকে বলবো, পিনাকি এইদিকে ছবিটা একটু দেখা হচ্ছে। কত সংখ্যক মানুষ এইখানে জমায়েত হয়েছে, কত সংখ্যক মানুষ এখানে আজকে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন যে যাতায়াতের চক্রবর্তী একদিকে রয়েছেন, দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার রয়েছেন এবং সেই ছবিটা সামনে স্লোগান দিতে মিছিল, সামনে সেই রঙিন ছবিটা এই মুহূর্তে বারাসাতের। দাদা, কি বলবেন, কার জন্য হাঁটছেন আজকে? আমরা একমাত্র আমাদের মহাগুরুর জন্য। আর একদিকে রামনবমী, কি বার্তা গেরুয়া, আমরা রামনবমী কি বলবেন? এটাই যথেষ্ট। আগামী দিনে কি হবে, আগামী বছর ভিড় তো সামাল দেওয়া যাচ্ছে না, পরের বছর আরো বড় হবে। একদম দেখো, যারা ভলান্টিয়ার্স রয়েছে তারা ভিড় সামাল দিতে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, ঘেমে নিয়ে একাকার তারা, এবং তার মধ্যেই যেন কোথাও গিয়ে স্লোগান, কেউ গিয়ে গা ভাসিয়েছেন এই স্রোতে। কারণ এই স্রোতে রামনবমী, রামের জন্য আজকের এই মিছিল, রামনবমীকে কেন্দ্র করে এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আজকে দেখার মতো মানুষকে। আরো ছবিটা দেখা, আমি যে দিক থেকে যাচ্ছে মিছিল, সেদিকে সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানানোর জন্য প্রচুর ধরে মানুষ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করবো সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে মিঠুন চক্রবর্তী রয়েছেন, তাদের সঙ্গে একটু দেখা করার জন্য আমি একটু কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ সেই ছবিটা, মিঠুন চক্রবর্তী আজকে যেন একেবারে অন্য মুডে, কখনো তিনি নাচছেন, কখনো তিনি কথা বলছেন, কখনো পাবলিকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, একেবারে অন্য মুডে আজকের মিঠুন চক্রবর্তীকে একদম অন্য মুডে দেখা যাচ্ছে আজকে। এবং রোড শো এর মধ্যে সেই ছবিটা একদম সরাসরি একেবারে সুকান্ত মজুমদারকে একেবারে অন্য মুডে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সব মিলে আমি একটু দেখাবো রোড শো এর মধ্যে সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী। সুকান্ত মজুমদার একদিকে যখন কথা বলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এখানে যে ভিড় রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, মিঠুন চক্রবর্তী কখনো হাত নাড়াচ্ছেন, কখনো মানুষের প্রতি আবার জয় শ্রীরাম পাল্টা ধ্বনি তুলছেন, একেবারে অন্য মোডে রয়েছেন দুজনেই। আজকে একদিকে কেন্দ্র সুকান্ত মজুমদার এবং তথা বাংলার গৌরবী মূলক মিঠুন চক্রবর্তী, দুজনেই আজকের একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছে এই বারাসাত। একদম এই ছবি আমরা দেখছি পিঙ্কি, লাগাতার সেই ছবিতে আমরা নজর রেখেছি। সঙ্গে থাকো, প্রত্যেকটা ছবি আমরা প্রত্যেকটা ক্যামেরায় তুলে ধরছি। আমি একবার মেচেদায় যাই, সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন হাতে পতাকা নিয়ে, তিনি পদযাত্রায় সামিল হয়েছেন। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। বিট্টু, এই মুহূর্তের ছবিটা। প্রথমে তো
সময় জানিয়ে রাখবো, কয়েকদিন আগে এই চত্বরে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে জুতোর মালা পরানো হয়েছিল এবং সেই জায়গাতেই আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামনবমীর বিরাট মিছিল নেমেছে। বলা যেতে পারে যে দীর্ঘ প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করছেন এই মিছিলের মাধ্যমে। প্রথমত জানিয়ে রাখা ভালো যে তিনি কিছুক্ষণ আগে রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি সরাসরি যেটা জানিয়েছেন, 40% হিন্দু ভোট ইতিমধ্যে বিজেপির খাতে বা তাদের খাতে চলে গিয়েছে, এখনো 5% হিন্দু ভোট বাকি রয়েছে, সেটাও চলে আসবে। কার্যত সেই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে বিরাট মিছিল আমি দেখতে পাচ্ছি। দিকে দিকে কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং প্রচুর মানুষ তারা গেরুয়া উত্তরীয় পরে সরাসরি নেমে পড়েছেন ময়দানে এবং তাদের তরফে একটাই বক্তব্য, রামনবমীকে সামনে রেখে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে হিন্দু ঐক্য গড়ে উঠুক। তাদের এক এক করে আমি প্রতিক্রিয়া নেব। আমি একবার জানবো আপনার কাছ থেকে যে আপনারা রামনবমীতে নেমেছেন, কত শতাংশ এই যে হিন্দু হিন্দু আপনারা বলছেন বারবার হিন্দু ভোট ঐক্য করার, কি মনে হচ্ছে যে আজকে কি হিন্দুরা এক একটা হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে, একদম একদম ফুল ফর্মে। আপনারা দেখেছেন নেচারেতে এত জনসংখ্যা কোনোদিনই হয়নি। আজ শুভেন্দুটাকে যেটা র্যালি জেনেছে মোটামুটি একদম ফুল একদম হয়েছে। একদম আমার বিশ্বাস একদম মোটামুটি হিন্দুরা জাগ্রত হয়েছে একদম খুব। আমি একটু আপনার কাছে যাবো, ধ্বজ নিয়ে আপনি হাঁটছেন, কি মনে হচ্ছে এই মিছিলটা দেখে? এই মিছিলটা দেখে আমার মনে হচ্ছে হিন্দুরা সব একবদ্ধ হয়েছে। যা দেখছি আমরা, এতে আমরা একবদ্ধ হয়ে আমরা আনন্দিত হয়েছি। আপনি কি বলবেন? একই কথা। একই দাদার নেতৃত্বে হিন্দু পুরো ঐক্যবদ্ধ হয়েছে। যা হচ্ছে, যা হিন্দু সমাজের প্রতি যা অত্যাচার হচ্ছে, দাদার নেতৃত্বে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। চোখে চোখ রেখে লড়াই দেওয়ার হিন্দুরা এবার উপযুক্ত হয়েছে। আমি একবার ছবিটা দেখাবো, প্রচুর মানুষের ভিড় যেরকম রয়েছে, রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। যারা সকাল থেকে দিলীপ ঘোষকে আমরা দেখেছি বাইক র্যালি করেছেন তিনি। এবার খড়গপুরের ছবি দেখছি, সেখানে লাঠি খেলায় দিলীপ ঘোষ। দেখুন সেই অসাধারণ ছবি, রামনবমীর অন্যতম গুরুত্বপূর্ণ এই ছবি, লাঠি খেলায় নেমেছেন দিলীপ ঘোষ। দেখুন সেই ছবি। দাঁড়িয়ে দিলীপ ঘোষ তার সামনে হিন্দুরা তারা সৎসের যে খেলা, সেই খেলা দেখাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু নিঃসন্দেহে যে ছবিটা খড়গপুর শহরে যে ছবিটা দিলীপদা, সৎসের খেলা, সৎসের খেলা। खड़गपुर का जो अखाड़ा का ट्रेडिशन है उसमें लाठी काठी हथियार लेके निकलते हैं, छात्र तेज दिखाते हैं। तो आज देखिए नौजवान लोग सब खेलते खेलते पूरा 4-6 घंटा पूरा खड़गपुर को परिक्रमा, 15 अखाड़ा निकलेगा इसमें। আপনিও তো লাঠির কসরত দেখালেন। লাঠির কসরত তো আগে থেকেই দেখাই। যে শস্ত্রের কথা বলা হয়, শাস্ত্র এবং শস্ত্র, শাস্ত্র একাতে শস্ত্র একাতে, এইভাবে হিন্দু সমাজ দাঁড়াবে। শোনাচ্ছিলাম ছবিগুলো দেখাচ্ছিলাম। তরোয়াল খেলি, গদা খেলি, চিন্তা নেই। জয় শ্রীরাম।